সূর্য চৌধুরী, ইউ আর আন্ডার অ্যারেস্ট। চৌধুরী, আপনি আপনার প্রথম স্ত্রীর সন্তান সম্ভাবনার কথা জানা সত্ত্বেও দ্বিতীয় বিবাহ করতে চলে গেছেন কেন? আপনি কিরকম পুরুষ মানুষ? আপনি আপনি তো আবার বিশ্ববিদ্যালয়ে পড়ান, আপনি নিজের স্ত্রীর সন্তান সম্ভাবনাকে অস্বীকার করছেন। নার্গিস, নার্গিস, আমি তোমার পায়ে পড়ি। নার্গিস, আমি তোমার পায়ে পড়ি, বিশ্বাস করো। আমার আমার গর্ভে যদি এই বংশের সন্তান না থাকতো, তাহলে আমি কোনোদিনও তোমাদের সুখের পথে বাধা হয়ে দাঁড়াতাম না। নার্গিস, নার্গিস, তুমি আমার দয়া করো। বললাম যে এই বিয়েটা হচ্ছে না। আমি কোনো সন্তানকে পিতৃহারা করতে চাই না, আর কোনো মাকে গৃহহারা করতে চাই না। হায় ভগবান, হায় ভগবান, এ আমার কি হলো গো? কি হলো এ আমার? ভগবান, ভগবান, আমি কি পাপ করেছি যে তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ? শুধুমাত্র শুধুমাত্র আমি আমি ঘরে থাকছি বলে আমার আমার স্বামী বাইরে বসে আছে এই হিমের মধ্যে। ওগো, 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 দয়া করে, দয়া করে তুমি আমাকে, তুমি তুমি দরকার হলে আমার সঙ্গে কথা বলো না গো, আমার সঙ্গে কথা বলো না। কিন্তু তুমি এমন দ্বারা কষ্ট পেলে যে আমার বুকের ভেতরখানে একেবারে একেবারে কষ্টে পেটে যায়। ওগো, তুমি এমন করো না গো, এমন করো না। তুমি 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 এখানে সরে যাও, সরে যাও। তুমি এখান থেকে সরে যাও, সরে যাও, সরে যাও। এখান থেকে তুমি সরে যাও। কি 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 বলছো? কি তুমি কি বলছো? তুমি তুমি সারা রাত বাইরে বসে থাকবে আর আমি ঘরে শুয়ে থাকবো? ওগো, ওগো, তা কি কখনো হয় গো? তা কি কখনো হয়? দেখো, দেখো, তুমি আমাকে যতই কষ্ট দাও না কেন, যতই অবহেলা করো আমাকে, ওগো, ওগো, তোমার এই নিগ্রহ আমি কি করে সইব বলো তো দেখি, কি করে সইব আমি? আচ্ছা, আচ্ছা, বেশ, বেশ, তোমাকে থাকতে হবে না আমার সঙ্গে, থাকতে হবে না তোমাকে। তুমি 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 ভেতরে থাকো, আমি বাইরে থাকছি, আমি বাইরে থাকছি, কিন্তু তুমি দয়া করে ভেতরে যাও, পায়ে পড়ি তোমার, তুমি ভেতরে যাও। হয় না, হয় না। তুমি তুমি যদি এখানে খাড়ায় থাকো না, তুমি যদি এই জায়গা থেকে না যাও, তুমি যদি আমার সম্মুখে খাড়ায় থাকো, তাহলে কিন্তু তোমার বিপদ আছে, ভীষণ বিপদ আছে, ভয়ঙ্কর বিপদ, ভয়ঙ্কর বিপদ আছে তোমার। এমন বিপদ সে তোমারে কেউ বাঁচাইতে পারবো না, কেউ না, কেউ তোমারে বাঁচাইতে পারবো না। আমার আমার সব থেকে বড় বিপদ তো আমার স্বামী।
স্বামী। সে এখন আমাকে তার তার চোখে বিষ জ্ঞান করছে। আমার স্বামী তার সন্তানের মাকে। তুমি এমন এক মাইয়া যে আমার জীবন থেকে সমস্ত আলো নিভাইয়া দিছ। তুমি আমার জীবনটারে এক প্রগাঢ় অন্ধকারের ভিতর ডুবাইয়া দিছ। তোমার লিগা আমার জীবনের অমূল্য রতন রে আমি হারাইছি ময়না। তোমারে আমি স্পেয়ার করুম না, আর স্পেয়ার করুম না আমি তোমারে। এখন অন্ধকারে ডুইপা যাওয়া মানুষ যা করে আমিও তাই করুম। তুমি কিন্তু নিজের বিপদ নিজেটাই কামলা হয় না। কি হলো? কি হলো? তুমি তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? কি 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 আমার খুব ভয় করছে। ভয় করছে আমার। এরকম করো না। ভয় করতেছে? ভয় করতেছে তোমার? ওগো তুমি ঘরে চলো গো। ওগো তুমি ঘরে চলো। দেখো অনেক রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। তুমি ঘরে চলো। ঘরে চলো, তুমি ঘরে চলো। তোমার এই নোংরা হাত দিয়া আমারে তুমি স্পর্শ করো কি এর লিগা? কি এর লিগা? বলছো? কি ভাবছো? তোমার বিয়া করছিলাম বইলা আমার শরীর সব তোমার এই! মামা! এই কি করতেছো? এই কি করতেছো? বাইরে দাও! আমাকে কেউ বাধা দিতে আসবে না। সরজ! 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 এই কে? আমি তো তোমার চিনতে পারতাছি না, ভাই। হ্যাঁ? চিনতে পারতাছি না তোমারে। চিনতে পারতেছেন না আমারে? চিনতে পারতেছেন না? হ্যাঁ? এই মাইয়া, এই মাইয়া, এই মাইয়া আমার ভিতর এক নতুন মাইন্ডের জন্ম দিছে। এই মাইয়া, এই মাইয়া, এই মাইয়া আমার ভিতর নতুন মাইন্ডের জন্ম দিছে। আমার ভিতর আমার ভিতর সমস্ত শুভত্তরে লালন করছিল এক মাইয়া। সেই মাইয়া চইলা গেছে। সেই মাইয়া আমারে সাইরা চইলা গেছে। সেই মাইয়া আমারে সাইরা চইলা গেছে। কইরা আছে? এই মাইয়া, এই মাইয়া কই আছে? ছাড়ো আমারে। সেই মাইয়া কইরা আছে। এই মাইয়া যে জোর কইরা আমার জীবনে আমার ঘরে প্রবেশ করছে। জোর কইরা প্রবেশ করছে। ছাড়ুন না মা। সাবুতি চাচা, এই মাইয়া যে আমার সমস্ত শুভরে নিজে হাতে হত্যা কইরা এক ভয়ঙ্কর শুভরের জন্ম দিচ্ছে। এই জন্মদাত্রীরে কষ্ট ভোগ করতেই হইব সাবুতি চাচা। এই কষ্ট ভোগ করতেই হইব। বাবু, বাবু, এ কোন সোনা? এ কোন সোনা? তুই কি করলা? অঙ্গ বংশের পোলা হইয়া তুই কি করলা সাবু? সাবু, এ কোন সোনা? এই দৃশ্য দেখো কি আমি পাইতে আছি রে। এই সোনা রেখে আমি তিল করে বড় করছি। তিল করে করছি। আপনি
আপনি যারে করছিলেন, আপনি যে সোনারে করছিলেন, সেই সোনা কাল রাতে মারা গেছে জ্যাঠামশাই। মারা গেছে সেই সোনা। এখন এই যে সোনা, এই যে সোনা দেখতেছেন, এই রে, এই এই বেশাদর মাইয়া তার দয়া করছে, এই বেশাদর মাইয়া। জ্যাঠামশাই, আপনি 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 যে সোনারে তৈরি করছিলেন, তারে আপনি খোঁজনের চেষ্টা করেন না জ্যাঠামশাই। আপনি তার খোঁজনের চেষ্টা করেন না। এখন থেকে আর সেই সোনারে আপনি খোঁজনের চেষ্টা করেন না জ্যাঠামশাই। তারে খোঁজনের চেষ্টা করেন না। বৃথা হইব তার খোঁজনের চেষ্টা, তার খোঁজনের চেষ্টা বৃথা হইব। সোনা, সোনা, যেও না, ওগো তোমার সন্তান, যেও না, তোমার সন্তানের সাথে ফিরে এসো বাবা, এত রাত্রে কোথাও যেও না, সোনা। ময়না, ময়না লও মা, এই দুধটা খাইয়া লও। কেন এখন, কেন ছেলেকে মারতে শিখিয়ে এখন এখন জুতো মেরে গরু দান হচ্ছে নাকি? আমি খাবো না, আমি কিচ্ছুটি খাবো না, নিয়ে যান এখান থেকে, আমি কিচ্ছুটি খাবো না। ময়না, কালকার ঘটনার লিগা আমি তোমার কাছে করজোরে ক্ষমা চাইতেছি। তুমি আমার হইয়া সোনারে ক্ষমা করে দাও। কেন বাবা, কেন এখন কেন বলছেন? এতদিন ধরে তো আপনারাই আপনাদের ছেলেকে উস্কেছেন। কম অপমান, কম কষ্ট তো আমাকে সহ্য করতে হয়নি গো। এখন যদি আমি এগুলো গিয়ে দেখাই পুলিশের কাছে, তখন কি হবে? আপনাদের ছেলে তো আর ওই কারোর থেকে বাড়ি হতে পারবে না কোনোদিন। এইসব ঘটনা ঘটতে পারে, ইয়া ভাই ভাই তো আমরা সকলেই চাইছিলাম যে তোমরা দুইজনে আলাদা থাকো। তা না কইরা তুমি সুদাসুদি আমার পোলার জীবনে আবার একটা, আরে কথাবার্তা যখন হইয়াই গেছিল তখন। বাবা ওসব কথা এখন ছাড়ুন আপনি, ওসব কথা বলে কোনো লাভ নেই গো। একটা অসহায় মেয়েকে দিয়ে জোর করে সই করিয়ে নিলেই তো আর হলো না গো। দেশে তো একটা আইন কানুন আছে, এখন মেয়েদের ওই কথা বলার লোক আছে। অহন তুমি কি চাও ময়না, সে কইলা কত? আমার স্বামী আমাকে সহ্যই করতে পারছে না গো। আমাকে দেখলে মারছে। আমি ঘরে শুয়ে আছি বলে সে শুতেও যাচ্ছে না গো। আপনারা যদি তাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতে পারেন, তাহলে আমার আর তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না গো। ময়না, আর সকল জিনিস করান যায়, তাই স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক করান যায় না ময়না। আমি কই কি, তুমি সোনারে আর একটুখানি সময় দাও। দেখো ময়না, এতদিন তো সে তোমার গায়ে কোনো হাত তোলে নাই, আজ কেন সে তোমার গায়ে হাত দিলা? একটু ভাইবা দেখো ময়না।
করতাম আমি? আমি কি তাকে বলেছিলুম যাও যাও কি আরেকখানা বিয়ে করো? কোথায় কোথায় স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সংসার করবে তা নয় গো, খালি ওর নামের পিছে পিছে ঘুরে বেড়ানো। কি বাবা, এ কি? আপনি আবার আমাকে দমকাচ্ছেন কেন? হ্যাঁ, কি 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 দোষ করেছি আমি? কি কি দোষ করেছি আমি? আমি তো কিচ্ছু করিনি গো। পুলিশ সাহেবরাও হ্যাঁ হয়ে গেছে। আপনাদের আপনাদের ছেলের কাণ্ড দেখে তো পুলিশ বাবুরাও একেবারে বাকিয়ারা হয়ে গেছিলেন। তা না হলে কি তারা আমাকে এত সাহায্য করতে রাজি হন কখনো? আচ্ছা একবার ভেবে দেখুন তো, কাল যদি আমার বাচ্চাটার কিছু হয়ে যেত তাহলে কি হতো? আরে হয় নাই যখন তখন একই কথা বারংবার কেন কইতাছো? যাও গিয়া খাইয়ে দিয়ে শুয়ে পড়ো। শোনা আইলে আমরা তারে আবার বুঝামু। তারা তো আমাকে বলেছিলেন আমাকে যে আমাকে যদি কোনোভাবে হেনস্থা করা হয় তাহলে যেন আমি থানায় গিয়ে অভিযোগ জানাই। শুধুমাত্র আমি বললেই তো যাচ্ছি রে। কিন্তু তার বদলে আমারও তো কিছু সুবিধা চাই। তুমি কি চাও ময়না, খুইলা কও না। কেন মা, সব মেয়ে যা চায় স্বামী সংসার নিয়ে সুখে থাকতে। দেখুন মোদ্দা কথা আপনারা আপনাদের ছেলেকে বোঝান, সে যেন আমার সাথে এমন ব্যবহার না করে। আরে কইলাম তো, সে আইলে আমরা তারে আবার বুঝামু। পোলাটা যে কই বাইর হইল কখনো তো ফিরল না। শুনুন মা, সবকিছু না আপনাদের প্রশ্রয়ই হচ্ছে। তা না হলে আপনারা যদি তাকে শাসন করতেন তাহলে সে কেমন করে এমন ব্যবহার করতে সেটাও আমি দেখতাম। আরে শোনা,